আসসালামুয়ালাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এটা আমার ফার্স্ট ভিডিও এডিটিং সফটওয়্যার পিসি নিয়ে আমি আজকে ডিসকাস করবো। এটা আমার ফার্স্ট ভিডিও এডিটিং সফটওয়্যার আমি পিসিতে আমি আপনাদের দেখাবো। তো আমি আরো অনেক ভিডিও এডিটিং সফটওয়্যার আমি দেখাবো পিসি এর, সেগুলি একদম হাই লেভেলের আর উইদাউট ওয়াটারমার্ক এগুলি আমি দেখাবো। তো এর জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা সফটওয়্যার বলবো যেই সফটওয়্যারটা মোবাইলে ছিল, এখন আপনি এটা পিসিতে পেয়ে যাবেন এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা। আর এইটা যদি আপনি বলতে পারেন 2023 সালের সবচেয়ে বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার হতে পারে। তো এই ভিডিও এডিটিং সফটওয়্যারের নাম হলো ক্যাপকাট। হ্যাঁ, আমরা যারা মোবাইলে ভিডিও এডিট করে থাকি ক্যাপকাট নামটা কিন্তু সবার কাছে অনেক পরিচিত। বেসিক্যালি ক্যাপকাট একটা মোবাইল ভিডিও এডিটিং সফটওয়্যার ছিল, এখন রিসেন্টলি তারা এটা পিসিতেও লঞ্চ করছে। আপনি উইন্ডোজ ম্যাক যে কোনো ডিভাইসে আপনি এটা রান করাতে পারবেন। আর ব্লু স্টেক্স বা আপনার কোনো এমুলেটর আপনার দরকার নাই, এটা অফিসিয়ালি লঞ্চ করছে। আপনি যদি শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখেন তাহলে আপনি এইটা ওয়াটারমার্ক করে রিমুভ করতে পারবেন। আর এটা ফ্রিতে আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখাই দিব। আর আই হোপ আজকের এই ভিডিওটা কালার গ্রেডিং থেকে শুরু করে যত কিছু আছে সবই আমি ক্যাপকাট দিয়ে করছি। তো আপনি এটা পারফরমেন্সটা দেখতে পারেন। তো এইটা বেসিক্যালি আপনি যদি ফিল্মোরা যদি চালায় থাকেন, কেউ যদি ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন, তো প্রায় ক্যাপকাট আর ফিল্মোরা একই ভাববেন, কারণ ক্যাপকাটের ফিচার্স আর ফিল্মোরার ফিচার্স কিন্তু প্রায় একই। এটা বেসিক্যালি যত কিছু করা যায় আপনি অ্যাডভান্স থেকে শুরু করে বেসিক সব রকমের ভিডিও এডিটিং করতে পারবেন। বেসিক্যালি এই সফটওয়্যারটা অনেক ভালো আর ফ্রিতে আপনি পেয়ে যাচ্ছেন। আর এটা ওয়াটারমার্ক একটা ট্রিক্সের সাহায্যে আপনি রিমুভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার মনে হয় আপনি ভিডিও এডিট পিসি দিয়ে করতে পারবেন, তাও ক্যাপকাট দিয়ে করতে পারবেন, তাও খুবই কম সময়, খুবই বেসিক ওয়েতে আর খুবই ভালোভাবে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। জাস্ট আমি এরকম যেভাবে ভিডিওটা এডিট করছি সেভাবে আপনি ভিডিও এডিট করতে পারবেন। আর আজকের এই ভিডিওটা আমি পুরোপুরি ক্যাপকাট দিয়ে করছি, পিসি ভার্সন দিয়ে। আমি যতগুলি ভিডিও এডিটিং সফটওয়্যার দেখাবো প্রত্যেকটা আমি ওই সফটওয়্যার দিয়ে এডিট করে আপনি আপনাদের দেখাবো, ওইটার পারফরমেন্স দেখাবো। তার সাথে আমি বলতে এই ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাটে কিন্তু আপনি 2K 4K রেজুলেশন পেয়ে যাচ্ছেন, 1080p পেয়ে যাচ্ছেন। তো আপনি বুঝতেই পারতেছেন এটা অনেক ভালো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। মেবি 2023 সালে এটা একদম পিসির জন্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার আমরা বলতে পারি। তো আজকের এই ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আপনি ক্যাপকাট সম্পর্কে যাবতীয় যত কিছু আছে সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলতে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটা অবভিয়াসলি অন করে দিবেন। আর কমেন্ট করবেন প্লিজ, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর ভালো লাগলে আপনি লাইক করে দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যদি ক্যাপকাট সার্চ দিই তো আমরা কিন্তু এখন ক্যাপকাট পেয়ে যাচ্ছি পিসিতে অফিসিয়ালি। তো এর জন্য এখন আপনার ক্যাপকাটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমি এখানে কয়েকটা প্রজেক্টস রেডি করে রাখছি। তো আপনি যদি এখন স্টার্ট এডিটিং দেন তো হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমি আমার একটা ভিডিও ফুটেজ আনলাম, সেখান থেকে এখন অ্যাড করে আপনি স্ক্রিনে টাইম লাইনে অ্যাড করবো। আমরা অ্যাড করার পর এখন দেখতে পাচ্ছেন এটা তো এখন আমরা এটার মূল ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু প্রায় ফিল্মোরার মতো দেখতে। তো আপনি যদি এখন দেখি আমি এটা একটু কাট করব। তো যেই পর্যন্ত আমি রাখতে চাই সেই পর্যন্ত আমি মাউস দিয়ে এনে ড্র্যাগ করে আমি এটা কেটে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 16:9 করি না, এটা অরিজিনাল ফুটেজ ছিল। আমরা এখান থেকে রেশিও সিলেক্ট করে 16:9 করে আপনারা কিন্তু এটা চাইলে জুম করে আইনে তারপর করতে পারেন। তো এখানে স্পিড অপশন আছে আর অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আপনাদের অনেকগুলি অপশন আছে। তো আমি এখানে একটু স্পিড কিভাবে করে আমি দেখাই। তো স্পিড অপশনে যাবেন, স্পিড অপশনে যে তারপর আপনি এখানে স্পিড অপশনে যে তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড অপশন কাট করতে পারবেন। আরো অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে। সব অপশনগুলি অনেক সিম্পল, আপনারা পারবেন। এখানে পাশে আরো অপশন আছে, এগুলি নেসেসারি না। পাশে আপনি কিন্তু রেকর্ডিংও করতে পারবেন চাইলে। তো এখানে রেকর্ডিংয়ের অপশন আছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলে যাচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাচ্ছেন, অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, কিন্তু আমরা এটাতে যাব না, আমরা অডিওতে যাব, আমাদের মেইনের
তো এখন আমাদের এই অডিওতে কিন্তু একটু নয়েজ আছে বেশি, আর এখানে কিন্তু আপনি নয়েজ একবারে কমাতে পারেন, বাড়াতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। তো আমি একটু নয়েজ বাড়াই দিব। তার পাশে আপনি কিন্তু সবচেয়ে ভালো এখানে নয়েজ রিডাকশনের অপশনটা আছে, কিছুটা হইলেও আপনার নয়েজটা একটু রিডিউস হবে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। তার পাশাপাশি অনেক আপনি ভয়েস এফেক্টস পেয়ে যাবেন। আপনার ভয়েসটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এইটা দিয়ে আমি আপনার বিভিন্ন রকমের অনেক ভালোভাবে আপনার ভয়েস এফেক্টগুলি পাওয়া যাবে। তার পাশে এখানে যদি আপনি আপনার এটা বাড়াতে চান বা কমাতে চান, স্পিড দিয়ে কিন্তু আপনি বাড়াতে কমাতে সব কিছু পারবেন। তারপর সেখানে আপনি অ্যানিমেশন পাবেন। ফার্স্টে যে অ্যানিমেশন দিয়ে স্টার্ট করব, তো আপনি এখানে ফেড ইন দিয়ে দেখতে পাচ্ছেন ট্রানজিশনের পর থেকে কিন্তু ফেড ইন দিয়ে আমাদের এইটা শুরু হচ্ছে। তো আপনাদের আমি দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন ফেড ইন দিয়ে কিন্তু আমাদের ট্রানজিশনগুলি স্টার্ট হচ্ছে। তো এখানে আরও অনেক অপশন আছে অ্যানিমেশনের জন্য, তো এগুলি দেখতে পাচ্ছেন। তো আমরা এই দিকে এখন লেফট সাইডে দেখবো। লেফট সাইডে আমরা অনেক পাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি প্রিফার করবো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি ইউটিউবের জন্য ব্যবহার করবেন না, কারণ এগুলি মোস্ট অফ দ্য টিকটকের জন্য আপনি ব্যবহার করতে পারেন, কারণ ক্যাপকাট একটা টিকটকের অ্যাপ দিয়েই। এই তো এখানে ডিফল্ট টেক্সট অপশনও আছে, আপনি টেক্সট একটা ডিফল্ট যে পর্যন্ত টাইম লাইনে টেক্সট দিতে চান সেই পর্যন্ত দিতে পারবেন। তারপর আপনি আপনার টেক্সট একটা লিখবেন। তো আমি সাপোজ এখানে জেআর টেক্সট লিখতেছি, তো এখান থেকে কিন্তু আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, স্ট্রোক দিতে পারেন, অ্যান্ড কালার চেঞ্জ করতে পারেন, শ্যাডো দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, বর্ডার দিতে পারেন, আরও অনেক কিছু আপনি করতে পারেন। আর এগুলি অ্যাডজাস্টমেন্টও করতে পারেন আপনি। তো এইসবে আপনার টেক্সটে আরও টেক্সটের অপশন আছে, আমি আপনাদের দেখাবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি অনেক রকম স্টাইলস আছে, স্টাইলসগুলি দিতে পারেন। তো আমরা এগুলি নন রাখলাম। বা এখানে অনেক রকমের স্টিকার্স আছে, কমিক টুল দেখতে পাচ্ছেন, স্টিকার্স দিলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। তার পাশাপাশি আরও অনেক স্টাইলস আছে, এগুলি গ্রেডিয়েন্ট কালার আপনি পেয়ে যাচ্ছেন, কোনো কাস্টমাইজ করতে হবে না। তার পাশে আপনি অ্যানিমেশন, ক্যাপকাটের অ্যানিমেশন কিন্তু অনেক জোস। আপনি যদি কাইন মাস্টারের যে ক্যাপকাটের অ্যানিমেশনগুলি খুবই ভালো হয়ে থাকে, আপনি একে আমি রিকমেন্ড করবো ক্যাপকাটের অ্যানিমেশনগুলি ব্যবহার করবেন টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। আর যদি এটা স্পিড বাড়াতে চান তাহলে এটা আর একটু বাড়ায় দিবেন। তো এখান থেকে আরও অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে স্টিকার্স অপশন আছে। তার মানে আমরা টেক্সটের টেক্সট টেমপ্লেটস পেয়ে যাচ্ছি, অনেক রকমের নতুন নতুন টেক্সট টেমপ্লেট, যেগুলি আপনার ভিডিওটাকে আরও ইমপ্রুভ, আরও সুন্দর করবে। এই টেক্সট টেমপ্লেটসগুলি যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন, তো এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট টেমপ্লেটস আপনি পেয়ে যাবেন। তো সেগুলি আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। তো এখানে সাপোজ সাবস্ক্রাইব দিয়ে দেওয়া, আপনি সাবস্ক্রাইব টেমপ্লেটটা পেয়ে যাচ্ছেন, আর এগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি। তো আমি এটা কাট করে ডিলিট করে দিব। তো আপনি এরকম আরও অনেক এফেক্ট পেয়ে যাবেন। তো এখন আমরা এখান থেকে স্টিকার্সে যাব। স্টিকার্সে অনেক অপশন আছে। স্টিকার্সে যদি আপনি যে কোনো একটা স্টিকার চাইলে দিতে পারেন। তো আমি সাপোজ স্টিকার দিচ্ছি। এই স্টিকারগুলি যদি আপনি অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে কিন্তু আপনাদের বানাইতে হয়, কিন্তু এইখানে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন একদম মেক করা। তো এখানে অনেক রকমের স্টিকার আছে, অনেক রকমের টাইপসের স্টিকার আছে। কোন রকমের স্টিকার আপনি দিতে চান সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে এখন আপনার অনেক রকমের এফেক্টস আছে। এখানে এই হ্যালো ব্লার এফেক্ট স্ক্রিনগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা ইউটিউবারে এখানে ট্রেন্ডিংয়ে ভিডিও দিচ্ছে, তো এই এফেক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন। ফিল্টার্স বলতে পারেন, অনেকগুলি এফেক্টস পাবেন এখানে। তার সাথে এখন ট্রানজেকশনস, এখানে ট্রানজেকশনসগুলি আপনি দেখেন খুবই সুন্দর ট্রানজেকশনস ব্যবহার করতে পারবেন, অনেক বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ট্রানজেকশন। সাপোজ আমি এখানে একটা ট্রানজেকশন সিলেক্ট করছি, তো দেখতেই পাচ্ছেন ট্রানজেকশনটা কিন্তু অনেক অস্থির একটা ট্রানজেকশন, আপনি দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা ট্রানজেকশন। তো এখানে অনেক রকমের ট্রানজেকশন আছে। তো এখন আমরা ফিল্টারে চলে যাব। আপনি যদি ফিল্টার অপশন চান, আপনি কীরকম একটা ফিল্টার কালার গ্রেডিং এর জন্য সেরকম দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফিল্টার হয়ে গেছে, কিন্তু আমরা এটা সিলেক্ট করব না। এখন আমরা মেইন একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হইল অ্যাডজাস্টমেন্ট। আমরা এর জন্য একটা আলাদা ফুটেজ আমি নিয়ে নিব। তো এর পাশাপাশি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমি অ্যাডজাস্টমেন্টটা পরে দেখাচ্ছি, আমি আগে দেখে নেন। আপনি এখানে কিন্তু লেয়ার মোডও আছে। অন্য অন্য ফ্রি রেকর্ডিং আমি অনেক জায়গায় দেখছি লেয়ার মোডটা নাই, ক্যাপকাটে লেয়ার মোডটা দিছে, যেটা আসলে অনেক একটা ভালো বিষয়। তো এখান থেকে আমি এখন একটা সাউন্ড এফেক্ট
এখান থেকে একটা ট্রানজিশন নিয়ে নিব। ট্রানজিশন কিন্তু আপনি চাইলে দিতে পারেন ট্রানজিশনসগুলি। তো এখানে ট্রানজিশন আপনি দিতে পারেন, অনেক সুন্দর সুন্দর ট্রানজিশনস আপনি কিন্তু দিতে পারেন। আপনার যদি আলাদা করে ট্রানজিশনসগুলি থাকে তাহলে সেই ট্রানজিশনসগুলি দিতে পারেন, কোনো সমস্যা নেই আপনার ট্রানজিশন দিলে। তো পরবর্তীতে ট্রানজিশনটা অ্যাড করে দিলে, ব্লেন্ড অপশন থেকে স্ক্রিন করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ট্রানজিশনটা অনেক ভালোভাবে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ট্রানজিশন কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এখানে এখন আমরা আরেকটা জিনিস ইম্পোর্ট করব। এখন মেইন হইলো যে জিনিসটা আমি বলছিলাম দেখাবো, সেই জিনিসটা এখন আমি আপনাদের দেখাবো, সেটা হলো কালার গ্রেডিং। ভাই রে ভাই, ক্যাপকাটে যে কালার গ্রেডিং হয় সেটা মনে হয় কোনো সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়াম প্রো ও মানে আপনি যদি মোবাইলে কাইন মাস্টার বলেন, কাইন মাস্টার হার মানাবে এমন সফটওয়্যার। তো আমি আপনি যদি দেখতে পারেন আমি একটা লাট ইম্পোর্ট করে রাখছিলাম, সেই লাটগুলি আপনি দিতে পারেন, লাট ইম্পোর্ট করতে পারবেন, যেটা অনেক ফ্রি সফটওয়্যারে করা যায় না। এখানে লাটও ইম্পোর্ট করতে পারেন আপনি। পাশাপাশি আপনি যদি আলাদা অ্যাডজাস্টমেন্ট, আপনি ডিফল্ট একটা সেটিংস যদি দিতে চান, যেই পর্যন্ত রাখতে চান, অ্যাপ্লাই করতে চান সেই পর্যন্ত দিয়ে টাইম লাইনে তো আপনি এটা বানাতে পারেন। তো আমি এখানে একটা লাট লাট আর দিয়ে অ্যাপ্লাই করছিলাম। লাটটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই অনেক ভালো লাগতেছে, কিন্তু আমরা কাস্টমাইজ করব। তো এখানে আমরা বেসিক দেখবো। বেসিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু কালারের টোন কিন্তু ব্যবহার করছে, তারপরে একটা হোয়াইট কালার, পার্পল কালারের, রেড কালার, পার্পল কালার টোন ব্যবহার করছে। তারপর বাকি আরও সেটিংস আছে, লাইটনেস, কন্ট্রাস্ট। তো আপনি দেখেন এইভাবে করে কিন্তু আপনি খুবই একটা বেসিক কালার গ্রেডিং করতে পারবেন। তো বেসিক কালার গ্রেডিং শেষ হওয়ার পর এখানে অ্যাডভান্স লেভেলের কালার গ্রেডিং হবে। এগুলি HSL, এইখানে প্রত্যেকটা আলাদা আলাদা কালারের কালার গ্রেডিং করতে পারবেন, যেটা অনেক ভালো। তো আই হোপ কাইন মাস্টার আর এখন টেক্কা দেওয়ার মতো কালার গ্রেডিং চলে আসছে ক্যাপকাটের মধ্যেও, যেটা অন্য অন্য মোবাইল সফটওয়্যারদের খুবই এখন একটা ভাবার চিন্তা, কারণ এখন ক্যাপকাট খুবই প্রফেশনাল হয়ে যাচ্ছে। আর আই হোপ অনেক তাড়াতাড়ি ক্যাপকাটও একটা বেস্ট সফটওয়্যার হবে, জাস্ট অ্যাডোবি প্রিমিয়াম প্রোর মতো একটা বেস্ট সফটওয়্যার হইতে পারে। তো কালার গ্রেডিং দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপ, আপনি ওয়াটারের কালারটা চেঞ্জ করতেছি, আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতেছি ওয়াটার থেকে শুরু করে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট এনেছি, যেটা অন্য কোনো সফটওয়্যার দিয়ে আনা আমার মনে হয় না ফ্রিতে সম্ভব। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে তো আমি এখন দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আগেরটা আর এখনটা অনেক সুন্দর আমার একটা কালার গ্রেডিং আমরা অ্যাপ্লাই করছি। তো দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন ছিল। পরবর্তী থেকে এক্সপোর্ট করে দিবেন, কোনখানে আপনার ফাইল লোকেশন করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে 2K 4K পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তো আপনার 2K দিতে পারেন, 4K দিতে পারেন, আপনার ভিডিওটা একটু স্লো হবে যদি 4K দেন। তো আর তারপর আপনার রেজুলেশনস, তারপর 60 FPS, তারপর বিট রেট আপনি রেকমেন্ডেড রাখতে পারেন বা হাইয়েস্ট রাখলেও সমস্যা নেই। তো এখানে একটা ট্রিক্স হলো রিমুভ ওয়াটারমার্ক। এই অপশনটা এনেবল না করলে আপনার ওয়াটারমার্কটা দেখা যাবে। তো এইটা একটা ট্রিক্স। তো এই ট্রিক্সটা ক্যাপকাটটা করছে যাতে না ফাঁসে, অনেকজনই ক্যাপকাটের ব্যবহার করে। তো এই ট্রিক্সটা অবভিয়াসলি ফলো করবেন। তো এই ট্রিক্সটা সাহায্যে আপনি ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন, আর আপনি এটা লগ ইন করলে রিমুভ করে দিতে পারেন। যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। আই হোপ ডাউনলোড প্রসেস সবাই জানেন পিসির জন্য। তো অনেক অনেক ধন্যবাদ, আশা করতেছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিও, কোন টপিক নিয়ে আমি ভিডিও করবো। আর আই হোপ নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে, এক সপ্তাহ পর এখন ভিডিও দিচ্ছি। তো আই হোপ ভিডিও এখন টাইম টু টাইম আমি দিচ্ছি। তো যাই হোক, একটা কথা বললি, আজকাল থেকে মনে হয় মানে আমি আজকাল হইতে পারি একটু 7টা বা 6:30টার মধ্যে আমি ভিডিওগুলি দিয়ে দিচ্ছি, কারণ হলে এখন বর্তমানে আমাদের কিন্তু বাংলাদেশের দিন খুবই ছোট হয়ে গেছে। মনে
মনে করেন আপনার মাগরিবের আজানি দেয় 6টার দিক, তো আই হোপ এখন থেকে আর একটু আগে ভিডিও দিব, লাইক 6:30 বা 6:45 এরকম দিক দিয়ে আমি সময় ভিডিও দিব, কারণ এখন সময় খুবই কম। আর এত দেরি করে যদি ভিডিও ছাড়ি তাহলে প্রায় ওই সময় তো সবার পড়াশোনা বা সবার স্যার টিউটার আসে, তো এই জন্য আমি আগে আগে ভিডিও দেখবো দিয়ে দিব। তো ওয়েল আমি 6টার দিক যদি আজান করে সবাই নামাজ পড়ে তারপর শিওর আপনার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ইয়া এই ছিল একটা। তো নেক্সট ভিডিও আমি ভাবছি থাম্বনেল নিয়ে দিব, তো থাম্বনেল নিয়ে যদি দিতে চাই তাহলে থাম্বনেল নিয়ে যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওতে অবভিয়াসলি 30+ ভিউজ করে দেন। তো ইয়া দেখা হচ্ছে অন্য কিছু স্পেশাল নিয়ে, তো অন্য কিছু নতুন নিয়ে। ততক্ষণের জন্য ততক্ষণের জন্য আল্লাহ।